নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই প্রথম শ্রেণী প্রথম পর্ব, পৃষ্ঠা 110 এবং 111। এই 110-111 পৃষ্ঠার ভিডিওটি দেখানোর প্রয়োজনে আমি বইয়ের প্রথমের দিকের কিছু তথ্য তুলে ধরব এবং আমি একটি পৃষ্ঠার নাম বলে দিচ্ছি। আপনারা ওই পড়াগুলো আর কোন পৃষ্ঠায় দেখতে পেলেন একটু খুঁজে নিয়ে কমেন্টে লিখতে পারেন, তাহলে বুঝবো আপনারা ভিডিওটি মন দিয়ে দেখছেন। আচ্ছা, এখানে কি হচ্ছে না, প্রথমে আমরা স্মল এম লিখব 4 লাইনের মধ্যে, অর্থাৎ মাঝে 2 লাইনে এম হবে, এবং ক্যাপিটাল এম লেখার সময় আমরা 2 রকমের এম লেখার চেষ্টা করব, 2টি সোজা আকার আর একটা ভি। এভাবে যদি ছাত্রছাত্রীদের বোঝাই তাহলে কিন্তু তা সহজেই বুঝতে পারবে। অথবা 2টি সোজা আকার দেওয়ার পরে একটা ওয়াই লিখলেও কিন্তু এমটা সুন্দর দেখায়। আমরা এইভাবে এমটা শিখে গেলাম। তারপর এনটাও পেন্সিল লেটারের মধ্যে পড়ে, অর্থাৎ 3টে বাহু, 3টে আকার বা 3টে পেন্সিলের মতো। আচ্ছা, এরপর চলে যাচ্ছি ও। ওটা অনেকেই ভুল করে অন্য দিকে লিখতে পারে, কিন্তু এখানে বলা হয়েছে ঘড়ির দিকে হাতটা ঘোরাতে হবে। ঘড়ি যেই দিকে ঘোরে সেরকম করে হাতটা ঘোরাতে হবে। পি লেখার সময় ওপর থেকে টানার পরে হাত ছেড়ে দিয়ে এইরকম করে লিখতে হবে। ছোট হাতের পিটা শুধুমাত্র মাঝের লাইন থেকে নিচের দিকে নামবে, বড় হাতের পিটা উপরের লাইন থেকে মাঝের লাইন পর্যন্ত হবে। কিউটা পির মতো শুধুমাত্র উল্টো দিকে এবং ঘড়ির দিকে লিখতে হবে, ক্যাপিটাল কিউ। আরটা সুন্দর করে লিখতে হবে, মাঝের লাইনে লিখতে হবে, এবং আরটা ক্যাপিটাল আরটা এইভাবে লিখে হাত ছেড়ে দিয়ে ওপর থেকে এইভাবে ঘোরাতে হবে। ব্যাস, আমরা 110 পৃষ্ঠার আলোচনা শেষ করলাম। আমরা এভাবে অনেকেই করি, কিন্তু কেউ কেউ একটু ভুল করতে পারে বা ছাত্রছাত্রীরা একটু ভুল করতে পারে, তাই আমাদেরকে একটু সংশোধন করে দিতে হবে। এরপর বলা হচ্ছে যে এসো এখন বলি। ক দিয়ে কল, কা দিয়ে কাক, কি দিয়ে কিলো, কয় দীর্ঘিকার দিয়ে কীট, কয় হর্ষৌকার দিয়ে কুল, কয় দীর্ঘকার দিয়ে কুল, কয় রিকার দিয়ে কৃষক, কয়কার দিয়ে কেশর, কয় ঐকার দিয়ে কৈশোর, কয় ওকার দিয়ে কোমল, এবং কয় ঔকার দিয়ে কৌতুক। এটা শুধুমাত্র পড়ার জন্য দেওয়া হয়েছে, এবং এখানে কিছু ফাঁক পূরণ দেওয়া হয়েছে, নির্দেশিকা দেওয়া হয়েছে। আমার মতামত, এগুলো ছাড়াও আমরা আগের পৃষ্ঠার আরো বানান খুঁজে এই জাতীয় প্রশ্ন তৈরি করার চেষ্টা করব। প্রথমে যেগুলো দেওয়া আছে সেটা একটু আলোচনা করব। না ক বসাতে হবে প্রতিটা ফাঁকে, ঢা ক, সা ক, তা ক, যেগুলো তৈরি করলাম। এই যে 60 পৃষ্ঠায় দেওয়া আছে, এই যে এখানে লেখা আছে এ ক, হ্যাঁ, এইভাবে আমরা আর একটা ঘর করলাম, এ লিখে দিলাম, আর ডান দিকের ঘরটা ফাঁকা থাকলো, এই হয়ে গেল এ ক। এরপরে আমরা যদি ডা ক, ডয়াকার ক, ও ক, থয়াকার ক, রি ক, ব ক, কা ক, ঝাঁ ক, বাঁ ক, এইভাবে আমরা ক বসিয়ে ফাঁক পূরণ নতুন নতুন প্রশ্ন শিখে নেব। তাই এতে বানানের জ্ঞান বাড়বে এবং নতুন সমস্যা তৈরি করার দক্ষতা বাড়বে। এরপর দন্তন বসিয়ে, দন্তনে আকার বসিয়ে নাচ, না, তি, টা, না, পা, না। এরপরে আমরা
দন্তনায়কার দিয়ে আরও যে সমস্ত বানান, এক্ষেত্রে ছিল প্রতিটা ডান দিকের অক্ষর ফাঁকা, ডান দিকের ঘর ফাঁকা। এক্ষেত্রে বলা হয়েছে কোনোটার বাম দিক, কোনোটার ডান দিকের ঘর ফাঁকা। কিভাবে তৈরি করা হলো নতুন বর্ণ? না দন্তনায়কার ক না ক, দন্তনায়কার লয়াকার না লা, না নি, এ বানানটাও বইয়ে আছে। নাপিত এ বানানটা বইয়ে নেই, আমি যেহেতু দন্তনায়কার দিয়ে তাই নাপিত লিখেছি। মা না, যা না, খা না, ময়না। এইভাবে আমরা 3টে বানান দিয়েও বা ছাত্রছাত্রীদের করানোর চেষ্টা করব। এরপর চলে যাচ্ছি ছয় হ্রস্বইকার বসিয়ে। দেখো কি না চিল, চিঠি, চিনি, চিংড়ি। নতুন বানান চিচিঙ্গা, চিড়িয়া, চিতা, চিবুক, হ্রস্বইকার বহ্রস্বইকার ক, চিমটা, চিহ্ন, চিড়া, চিকন। এইভাবে আমরা মনের আনন্দে পাঠ্যপুস্তকের পাশাপাশি তার মতো করে আরো নতুনভাবে শিখবো, জানবো এবং মূল্যায়নের সময় নিজেদের দক্ষতা প্রমাণের চেষ্টা করব। আজকে আর বেশি কথা নয়, এইখানেই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।